আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? ভালো আছেন? হিরণ কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেশি মুরগি ঠিকমতো বড় হয় না এবং তাদেরকে পরিমাণ খাবার দাও, তারপরও তাদের স্বাস্থ্য বাড়ে না এবং মুরগির পুষ্টি হয় না, ঠিকমতো ডিম দেয় না। দেখা যায় আগে 15-16টা ডিম দিত, এখন মুরগি মাত্র 7টা 8টা বা 6টা ডিম দেয়, এরকম কুচে বসে যায় এবং মুরগির বয়স বেড়েছে 5-6 মাস প্লাস হয়ে গেছে, তারপরও আপনাদের মুরগিগুলো ডিম দেয় না ঠিক মতো, মানে ডিমে আসে না, শরীর স্বাস্থ্য বাড়ে না, বয়স বাড়ে কিন্তু শরীর সুস্থ হয় না, শরীর শুকিয়ে যায়। তো আজকে আমি সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে আপনারা পুরো ভিডিওটি টেনে টেনে দেখবেন। তো কৃমির কারণে আপনাদের মুরগিগুলো অনেক সমস্যা হয়। আপনার মুরগিকে সবসময় সুস্থ রাখতে আপনারা অবশ্যই কৃমির কোর্স করাবেন 2 মাস অথবা 3 মাস পর পর। তো আজকে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব। কৃমির কারণে আপনাদের মুরগি সঠিক পরিমাণে খাবার খায়, সঠিক পরিমাণে স্বাস্থ্য হয় না, ঠিক মতো ডিম দেয় না, অসুস্থ হয়ে যায়, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কমে যায়। তো আপনারা কৃমি কোর্স করালে আপনার মুরগি সবসময় অনেক ভালো থাকবে। তো আপনারা কিভাবে মুরগির কৃমি করাবেন সেই সম্পর্কে কথা বলবো। প্যারাভেট যে ওষুধটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই প্যারাভেট ওষুধটা আপনাদের মুরগিকে দিবেন খাবারের সাথে অথবা পানির সাথে দিবেন। এটার সাথে আপনারা আবার থ্যায়াবিন অবশ্যই দিবেন, মানে মুরগির একটা ঘাটতি হয় ওষুধটা খাওয়ার পর, তা আপনারা থ্যায়াবিন ওষুধটা দিবেন। তো মুরগিকে কীভাবে কৃমি করাবেন আজকে সে সম্পর্কে বলবো। তো আপনারা 1 লিটার পানিতে, পানির বোতলে 1 লিটার পানিতে আপনারা 1 গ্রাম অথবা 2 গ্রাম কৃমি প্যারাভেট ওষুধ, 1 গ্রাম ওষুধ পানির সাথে 1 লিটার পানির সাথে মিশিয়ে আপনারা এটা দিবেন। তো এটা কিভাবে দিবেন, এটা 1 লিটার পানিতে সকালবেলা, আপনার যেহেতু দেশি মুরগি পালন করি আমরা, ওষুধের 12 ঘন্টা অথবা 8 ঘন্টা আগে মুরগিকে কোনো খাবার দেওয়া যাবে না, তারপরে এই ওষুধটা দিলে অনেক কার্যকর হয়। তো আপনারা যখন সকালবেলা এই ওষুধটা দিবেন, তারপর আধা ঘন্টা কোনো খাবার বা পানি কোনো কিছু দিবেন না, আধা ঘন্টা পর তো খাবার পানি অবশ্যই দিবেন ওষুধটা, এর আগে কিন্তু দিবেন না, তাহলে সমস্যা হবে। আর এই ওষুধটা প্রয়োগের নিয়ম হচ্ছে আপনারা ঠান্ডা, যখন আপনাদের মানে ঠান্ডার সময় থাকে বা রোদ থাকে না, বা রাত্রেবেলা যে সময় ঠান্ডার সময় হয়, ঠান্ডার সিজন, তখন আপনারা এই ওষুধটা অবশ্যই প্রয়োগ করবেন। এটা গরমকালে কোনোভাবেই প্রয়োগ করা যাবে না, তাহলে মুরগির অনেক সমস্যা হতে পারে। তো আপনারা কোনোভাবে এটা গরমকালে প্রয়োগ করতে পারবেন না, এটা ঠান্ডা বা রাত্রে বা সকালের দিকে যখন রোদ থাকে না তখন দেবেন। তো এটা প্যারাভেট ওষুধ আছে এটা। তো এই প্যারাভেট ওষুধটা আপনারা কৃমির জন্য খুব ভালো, এই ওষুধটা আপনারা প্রয়োগ করতে পারেন, কিন্তু একটা ওষুধ বারবার প্রয়োগ করা কোনোভাবেই যাবে না। তো একটা ওষুধ একবার দিলে দ্বিতীয়বার এই ওষুধটা দিবেন না, তাহলে সমস্যা হতে পারে। তো এক ওষুধ দিলেন, 1 মাসে দিলেন প্যারাভেট, তো আবার 2-3 মাস পর আবার যখন কোর্স করবেন তখন অন্য রক্সিভেট বা অন্য যে কৃমির মেডিসিন আছে এই ওষুধটা একটা বদলায় পরবর্তী আর কি, বদলায় ওষুধটা দিবেন, তাহলে আপনাদের কৃমি ওষুধটা খুব ভালো কাজ করবে, তাহলে অনেক ভালো কাজ করবে। তো আপনারা বুঝছেন। তো এক ওষুধ বারবার দিলে দেখা যায় কৃমিটা কাজ করে না। তো এই কারণে আপনাদের মুরগিগুলো ঠিকমতো পরিমাণ মতো ডিম দেয় না, সঠিক পরিমাণে বয়স বাড়ে কিন্তু শরীর সুস্থ হয় না। কারণ তারা যে প্রোটিন বা যে পুষ্টি ক্যালসিয়াম হয়, তারা যে খাবারগুলো খায়, সে খাবারগুলো তাদের যে কৃমি থাকে পেটে, এই কৃমিগুলো খেয়ে ফেলে। সে কারণে যে আগে মুরগি ডিম দিত 15-16টা, এখন দেয় 5টা 6টা 7টা পর্যন্ত ডিম দেয়, আর ডিম দেয় না, তারপর কুচে বসে যায়। এই সমস্যাগুলো মানে সলভ হবে, সব সমাধান হয়ে যাবে। তো আপনারা এটা চাইলে পারেন, এইভাবে আপনারা মুরগির কৃমির খোঁজ করবেন। তো সকলে ভালো থাকবেন। আমি হিরণ কৃষি টিভি, আমার চ্যানেল হিরণ কৃষি টিভি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন আরও এইভাবে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সেই সাথে আমার সাথে থাকবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। তো সকলকে জানাই আল্লাহ হাফেজ।